আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াতের আমির। বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখছিল ভারত, যা বললেন বিএনপির নেতা ইয়াসিন। জাতীয় ঐক্য ও সংলাপের ডাক ১২ দলীয় জোটের। আগরতলায় হাইকমিশনে হামলা পূর্ব পরিকল্পিত, ইসলামী ঐক্য জোট। সর্বশেষ জানাবো, ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব গোপন চুক্তি প্রকাশের দাবি হাসনাতের। মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াতের আমির। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানীর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি মাওলানা মামুনুল হকের শারীরিক খোঁজখবর নেন এবং মহান রবের নিকট দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া কামনা করেন। জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখছিল ভারত, যা বললেন বিএনপির নেতা ইয়াসিন। বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন, বাংলাদেশের মানুষ তাকে খেদিয়ে দিয়েছে। ভারতের এত জ্বলে তার কারণ একটাই, শেখ হাসিনা থাকলে যা ইচ্ছা তা চুক্তি করে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য করার স্বপ্ন দেখছিল ভারত। শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের সে স্বপ্ন ভেঙে গেছে। ভারতে আমাদের পতাকা অসম্মান করা হয়েছে। এছাড়া আমাদের সহকারী হাই কমিশনে যে তিরস্কারজনক হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির এ নেতা বলেন, তারা এখন চেষ্টা করছে বিভিন্নভাবে আমাদের উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দুর্বল করতে। যারা এ চিন্তা করেছেন তাদের প্রতি আমার অনুরোধ, কোনো লাভ হবে না। আপনারাও স্বপ্ন দেখছিলেন কেয়ামত পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন। আল্লাহর রহমতে জনগণের প্রতিবাদের মুখে নোটিশ না দিয়েই ভিলাই করতে হয়েছে। যে দাদা আমি নামতেছি, আমারে জায়গা দাও। একটা কথা জেনে রাখুন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের নামে কোনো কম্প্রোমাইজ করবে না। জাতীয় ঐক্য ও সংলাপের ডাক ১২ দলীয় জোটের। ভারতীয় ষড়যন্ত্র ও আগ্রাসনের প্রতিবাদে অবিলম্বে জাতীয় ঐক্য ও সংলাপ ডাকার আহ্বান জানান ১২ দলীয় জোট। মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে জোটের অস্থায়ী কার্যালয়ে ১২ দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত কিছুদিন যাবৎ ভারত সরকার ও উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও সম্প্রতি কলকাতা ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, কর্মকর্তাদের মারধর ও জাতীয় পতাকাকে পুড়ে ফেলা, ভারতীয় হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ ও ত্রিপুরার সব হোটেলে বাংলাদেশিদের অবস্থান করতে না দেওয়ায় ও চরম বাংলাদেশ বিরোধী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। জোটের নেতারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় এবং ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার দলগুলোর মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে ও অবিলম্বে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানান। নেতারা বলেন, দেশের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের সামনে নমনীয় ও নতজানু হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ক্ষমতা ও ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে হবে। নেতারা অন্তর্বর্তীকালীন সরকারকে জরুরি ভিত্তিতে জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ ও আগ্রাসন বিরোধী সব রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানান। ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসাইন সেলিম। আগরতলায় হাইকমিশনে হামলা পূর্ব পরিকল্পিত, ইসলামী ঐক্য জোট। ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু উগ্রবাদীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কওমি মাদ্রাসা ভিত্তিক বৃহৎ রাজনৈতিক দল ইসলামী ঐক্য জোট। দলটি বলেছে, একটি স্বাধীন সার্বভৌম দেশের হাইকমিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকায় আগুন দেওয়া আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব অধ্যাপক আব্দুল করিম খান তারা এই প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে দলের এই দুই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা পূর্বপরিকল্পিত এবং হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট হুমকি। পাশাপাশি ভারতীয় কিছু গণমাধ্যম ব্যাহত অপপ্রচার উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আরও উস্কে দিচ্ছে। এসব উদ্বেগজনক ঘটনা কূটনৈতিক রাজনীতির প্রতি আঘাত। তারা আরো বলেন, আমরা মনে করি এসব ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ নিরাপদ। এই সম্প্রীতি নষ্টের গভীর ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হিন্দু মুসলিম সহ সকল ধর্ম বর্ণের মানুষ বদ্ধপরিকর। ভারত সরকার ও দেশটির জনগণের প্রতি অনুরোধ জানিয়ে ইসলামী ঐক্যজোটের এই দুই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন। আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল যেন উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি না করে। আমরা চাই সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। বাংলাদেশ ও বিশ্বের সকল দেশের কাছে একই নীতি আশা করে। সর্বশেষ জানাবো, ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব গোপন চুক্তি প্রকাশের দাবি হাসনাতের। ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সব গোপন চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বৈঠকের বিষয়ে তিনি বলেন, গতকাল যে হামলাটি হয়েছে এবং রিসেন্ট যে সাম্প্রদায়িক ইস্যু বিশ্বের সবার কাছে তুলে ধরা হচ্ছে, যে বাংলাদেশের সংখ্যালঘু অনিরাপদে আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে। সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের সাধারণ জীবন ব্যাহত হচ্ছে। মানুষের সংখ্যা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। তিস্তার পানি ন্যায্য বন্টন নিয়ে আলোচনা করতে বলেছি। তিনি আরো বলেন, সীমান্ত হত্যা কিভাবে বন্ধ এবং বিচার নিশ্চিত করা যায় সে বিষয়ে কথা হয়েছে। ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা গোপন চুক্তিগুলো প্রকাশের কথা বলেছি। হাসনাত বলেন, যারা ষড়যন্ত্র করেছে তাদের স্পষ্ট বলতে চাই, সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে সব ধর্মের সবাই মিলে একসঙ্গে লড়াই করব। তিনি বলেন, সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগ বোঝাতে চেয়েছে আওয়ামী লীগ যতদিন ছিল ততদিন তারা নিরাপদ ছিল। আমরা ভারতকে বলতে চাই, ভারত সংখ্যালঘুদের যে নির্যাতন করেছে তার উদাহরণ হিসেব দেওয়া যায়। ভারতকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টিতে দেখেন। সরকারের সঙ্গে ন্যায্য ও সমঝোতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখুন। ৫ আগস্টের আগে যে একতা তৈরি হয়েছে তা এখনো ভাঙেনি উল্লেখ করে হাসনাত বলেন, জগন্নাথ হলের শিক্ষার্থীরা মিছিল করেছেন। তারা বলেছেন, এদেশের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই। সকল ধর্মের সকল জাতির লোকজন মিলেমিশে এদেশে একতাবদ্ধ আছে।